দেখেন গাইস, আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে শুয়ে আছে, বলতেছে টাকা নাই নাকি এখন। আপনারা বলেন যে তোমার জামাই কি করে, তোমার জামাই বেকার, তোমার জামাইয়ের কাজ নাই। আসলেই আমার জামাই বেকার, আমার জামাইয়ের গাড়িতে তেল ভরার টাকা নাই। ঘুরতে নিয়ে যাবে নাকি তাই বলো? গাড়িতে তেল ভরার টাকা দিলে নিতে পারবা? আচ্ছা ধরো, তোমার টাকা দিতে পেরে দিচ্ছি, ধরো এখানে টাকা আছে, না তোমার মানে আমার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তুই তো দেখলাই তো, জামাই রেডি হওয়ার কথা বলে শুয়ে আছে, নিয়ে যাবে না নাকি ঘুরতে। পরে জামাইকে জোর করে টেনে নিয়ে ঘুরতে নিয়ে গেছি। আর একটা কথা গাইস, আমরা বের হলে এরকম বৃষ্টি আসে, আকাশের এরকম অবস্থা। বাইরে রোদ দেখে ঘুরতে যাওয়ার প্ল্যান করে বাসা থেকে বের হয়ে দেখছি এরকম আকাশ মেঘলা হয়ে গেছে। একটু পরে ঝুম বৃষ্টি চলে আসে। পরে আমরা নতুন হাটে এখানে দাঁড়াই। কি একটা অবস্থা, ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছে, বৃষ্টি চলে আসছে। আমরা বের হলে এরকমটাই হয় প্রতিবারে। বৃষ্টি ছাড়ার পর আমরা ওইখান থেকে চলে আসি। বৃষ্টি ছাড়ার পর আকাশের ভিউটা খুব সুন্দর লাগছিল, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল। এই জন্য আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। করে বৃষ্টি আসার জন্য আমরা দূরে কোথাও যেতে পারি নাই, এই জন্য আমরা প্ল্যান করে কাছে কাঞ্চনের মাজার চলে আসছি। কাঞ্চনের মাজার এই দিঘিটা আমার কাছে অনেক ভালো লাগে, আর বিকেলে আসার জন্য পারফেক্ট একটা জায়গা কাঞ্চনের মাজারে। অন্য দিনের মতো সেদিন তেমন ভিড় ছিল না, অন্যদিন অনেক লোকজন থাকে মাজারের সামনে। এখানে এসে দেখছি বৃষ্টির জন্য চারিদিকে পুরো কাদা হয়ে গেছে। কাদার জন্য কোথাও বের হতে চায় না, আর বের হওয়ার পরে এরকম বৃষ্টি হয়ে কাদা। এখানে আমি বসে দিঘি দেখছিলাম, বিকেল টাইমে এখানে অনেক বাতাস হয়, গরমের দিনের জন্য পারফেক্ট একটা জায়গা। আর শুক্রবার এখানে অনেক লোকজন হয়। পুকুরে সাঁতার পারো না? একটু সাঁতার পারতো দেখি। কি মাছ এগুলো? মাছ ছাড়ছে মনে হয় এখানে। আচ্ছা, এটা কত পুরনো হয়ে গেছে তোমার কাছ থেকে জানতে চাই, বলো। এটা অনেক পুরনো, এই জায়গায় তো এখন ভিড় নাই। এই জায়গায় শুক্রবারে অনেক ভিড় হয়। শুক্রবারে এই জায়গায় এসে মানুষ পিকনিক করে। পিকনিক করে? এটা কি চুলাই করে। আবার ওইটা গাইস, আমি যে এখানে বসে বসে পা দুলাচ্ছিলাম, একটু পরে আমার সাথে কি হয় তোমরা একটু ভিডিওতে দেখো। কি ভয় লাগতেছে, কত বড় সাপ দেখছিলে? পাশে শীত করতেছে। ওইখানে আমি বসে বসে পা দুলাচ্ছিলাম, আর পানি থেকে একটা সাপ উঠে আসতেছিল, একদম পায়ের কাছে চলে আসছিল। আমি খেয়াল করি নাই, আমার জামাই হঠাৎ করে দেখি আমাকে হাত ধরে টান দেয়, পরে দেখি যে সাপ। এই জন্য বৃষ্টির দিনে এইগুলোতে ঘুরতে যাওয়া ঠিক না। যদি কামড় দিত আমাকে দিলে ভালোই তো। এগুলোতে বিষ নেই, এগুলো সাপের বিষ। ওইসব ভয়ের কথা বাদ দিয়ে চলো গাইস, তোমাদের মাজারটা ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে মাজারের সাইড পাশে, আর ওইটা হচ্ছে পিছনের দিক। আমি বলছিলাম এখানে যে আমি ছোটবেলায় এখানে এসে ওই মাজারের সিঁড়িতে নতুন জামা পরে পিক উঠে। জায়গাটা অনেক সুন্দর ছিল, জায়গাটা অনেক বড় সড়ো। আর এখানে একটা মাঠ আছে অনেক বড়, পিছনে বাগান আছে। মেবি শুক্রবার করে এখানে নামাজও পড়ে মানুষ, আমি সঠিক জানি না, নামাজ পড়ে মেবি। এটা যেহেতু অনেক বড় একটা মাজার শরীফ, এখানে অনেকেই আসে মানত করার জন্য। আর ওই পিছনে বটের গাছে আমি দেখাই দিচ্ছিলাম, ওইখানে যাওয়া ঠিক না, ওইখানে কেউ যায়। যারা যারা ফটোশুট করতে পছন্দ করো তারা এই জায়গাটাতে অবশ্যই আসবা। এখানে অনেক সুন্দর পিক উঠবে, ভিডিও হবে। এখানে বসার জায়গাও অনেকগুলো ছিল, তোমরা বসে দিঘি দেখতে পারবা। আমি ঘুরতে আসলে আমার জামাই কখনো ফোনে চার্জ দেয় না, আজকে 3% চার্জ। এখন রাগ উঠতেছে, ইচ্ছা করতেছে, কোনো ইট তো নাই আশেপাশে। ইট থাকলে ইট মারতাম মাথায় একটা। আচ্ছা এখন চলো ভিডিও নিতে পারবো না, রাগ উঠতেছে। কখন তুমি ফোন চার্জ দাও না? আসলে তুমি এরকম করো। আল্লাহ হাফেজ করে দাও, সবাই জায়গা তাড়াতাড়ি চলো। আজকে ভিডিও এই পর্যন্তই, আবার কালকে আবার ভিডিও করবো। তোমরা বেশি বেশি কমেন্ট করলে করবো, আর যদি না করো তাহলে করবো না। আরো বেশি বেশি করবো, কমেন্ট না করলে আরো বেশি বেশি কমেন্ট করে যদি না বলো তাহলে ভিডিও করবো না। আর যদি কমেন্ট বলো আবার কালকে ভিডিও করতে, তাহলে কালকে ভিডিও করবো। ভিডিও ইন্টারেস্ট কোনো ভিডিও করবো। তো সবাই আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ।